যে আমল নামাজের মধ্যে না জায়েজ এবং ওমা ইউবাহু মিনহু যে আমল জায়েজ। এই প্রসঙ্গে কোন আমল জায়েজ কোন আমল না জায়েজ, নামাজরত অবস্থায় কোন কাজ করা যাবে না, কোন কাজ করা যায়। এনেকে মুবাহ মানে কি জায়েজ, জায়েজের বিপরীতে মুবাহ শব্দটা। الفصل الأول عن معاوية بن الحكم قال بينما أنا أصلي مع رسول الله صلى الله عليه وسلم إذا اعتص رجل من القوم فقلت يرحمك الله فرماني القوم بأبصارهم فقلت وسكن أمي إياه ما شأنكم تنظرون إلي فجعلوا يضربون بأيديهم على أفخاذهم فلما رأيتهم يصمتونني لكني سكت فلما صلى رسول الله صلى الله عليه وسلم فبأبي هو وأمي ما رأيت معلما قبل ولا بعد منه। হাকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলের পেছনে নামাজ পড়তেছিলাম। ইযান আতাসা রাজুল মিনাল কওম, উপস্থিত মুসল্লিদের মধ্যে একজন হাসি দিলেন। ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ, হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলতে হয় এটা উনি জানতেন, অনুযায়ী আমল করছে আর কি। উনি জানতেন ইয়ারহামুকাল্লাহ, নামাজের মধ্যে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলছেন। হাসি দিলে যিনি হাসি দাদা তিনি আলহামদুলিল্লাহ বলবেন, আর যিনি শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ ওয়া ইয়াহদিকুম ওয়া ইউসলিহু বালাকুম, উনি ইয়ারহামুকাল্লাহ বলে ফেলছেন। ফারামানিল কওমু বিআবসারিহিম, আমার দিকে সবাই দৃষ্টি দিলেন, আমার দিকে সবাই দৃষ্টি দিলেন মানে রমানি মানে আমার দিকে চোখ রাঙালেন। কোনো একটা মানুষ যখন কোরবান হোক, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলা ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, আমি তার চেয়ে বড় শিক্ষক উত্তম শিক্ষক আর কাউ থেকে দেখিনি, না পূর্বে দেখেছি না এর পরে দেখেছি। অর্থাৎ ওরা তো আমাকে বকা টাকা দিয়ে চোখ রাঙাইয়ে শিখাতে চাইছে, কিন্তু রাসূল নামাজ শেষ করার পরে আমাকে তালিম এমন ভাবে দিয়েছেন, আমি দেখছি এরকম মুআল্লিম আমি আগেও দেখি নাই পরেও দেখিনি এরকম উত্তম। দেখবে করতে, যেহেতু বয়স্ক মুআল্লিম এটাকে তো আল্লাহ নিয়োগ দিয়েছেন, আমরা আমরা নিয়োগ পাই মানুষ কর্তৃক। হ্যাঁ, নজরুল ইসলাম শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন কারো পক্ষ থেকে, নিয়োগপত্রকার আল্লাহ, ছাত্রকার আল্লাহ। তাওয়াল্লাহি মা কারানি ওয়ালা দারাবানি, তিনি আমাকে ধমক দিলেন না। কারানি মানে কাহারানি, কাপ কাপে কি অর্থ জন্য, জাজারানি আমাকে জাজারও করলেন না। আমার সময়টা নতুন, জাহিলিয়াত আমি মুসলমান হয়েছি বেশি দেরি হয়নি, আমার থেকে জাহিলিয়াত চলে গেছে বেশি দেরি হয়নি। জাহিলিয়াত মানে কি মূর্তি পূজা করা, মদ্যপান করা, নারীর সাথে যেরকম সেরকম আচরণ করা, হ্যাঁ এগুলোর নাম জাহিলিয়াত। তো এখন উনারা বলতেন কি ইসলাম গ্রহণ করার আগের সময়টা জাহিলিয়াত। আমার সাথে জাহিলিয়াতের সম্পর্ক কাছের। ওয়াকাদ জাআনা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। ওয়া ইন্না মিন্না রিজালান ইয়াতুনা কুহান, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা কাহিনদের কাছে গণকদের কাছে আসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফালা তা'তিহিম, তাদের কাছে যাই না, গণকদের কাছে গেলে এরকম এরকম হবে খারাপ এগুলো তাদের কাছে যাই না। শেষ। কুনতু ওয়া মিন্না রিজালুন ইয়াতাতায়্যারুন, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা
পাখির মাধ্যমে লক্ষ্মী অলক্ষ্মী এগুলো নির্ধারণ করে। হতাশা অমূল, লক্ষ্মী অলক্ষ্মী, পাখি দেখলে এরকম হবে, ফেঁসা দেখলে এরকম হবে, এরকম এটাকে কি বলে? এটা তো ইয়ারুন সূরা নিসার ইয়াসিনের মধ্যে আছে না, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তো উনি কি বললেন? ক্বালা যাকা শাইউন ইয়াজিদুনাহু ফি সুদুরিহিম, এটা তাদের একটা অমূলক অন্তরের ধারণা, তারা অন্তরে এটা লালন করে। ফালা ইয়াসুদ্দান্নাহু, মূলত এটা তাদেরকে বারণ করতে পারে না, তাদেরকে বাধা দিতে পারে না, তাদেরকে বাধা দিতে পারে না। মানে হলো, মানে পাখি উড়াবে, পাখি দেখবে, এগুলোর কারণে তাদের ভাগ্য লক্ষ্মী এরকম হবে, অথবা তাদের ব্যবসা বন্ধ হবে, খারাপ হবে, তারা বন্ধ থেকে বাঁচবে, এগুলো তাদেরকে বাধা দিতে, পাখিগুলো তাদেরকে বাধা দিতে এই ক্ষমতা পাখির নেই। এটা অমূলক, এটা তাদের অন্তরে তারা লালন করে থাকে, এটা তাদের ব্যক্তিগত মনের বিষয়। আল্লাহ জবাব দিলেন কি, মানে সুন্দরভাবে, قال كنت منا رجال يخطون, আমাদের মধ্যে কিছু লোক আছে তারা খত করে, কিছু লেখালেখি করে, কিসে? বাড়ির উপরে, বাড়ির উপরে এরকম একে টেকে ভাগ্য কি আছে না আছে, ভবিষ্যৎ কি হবে না হবে, এগুলি সব করে। এই এখন قال كان نبي من الانبياء يخط, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ নবীগণের মধ্যে কেউ কেউ খত করতেন, এরকম করতেন। ফামান ওয়াফাকা খত্তুহু ফাযাকা, যদি ওই নবীর খতের সাথে কোনো ব্যক্তির খত মিলে যায়, ওই নবীর সুন্নত অনুযায়ী তরিক অনুযায়ী করে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে ফান নামা যেটা আদত সংখ্যা বের করে যেগুলো করে, এগুলো না জায়েজ না। ফান নামা যেটা বের করে, ফান নামা মানে আদত তোমার নামের সংখ্যা বের করে তারপরে যেগুলো করে আদত সংখ্যা দিয়ে, এগুলো না জায়েজ না, জায়েজ কোন কোন নবী করতেন। শিরকি পদ্ধতি হলে, অমুসলিম পদ্ধতি হলে তখন সেটা না যায়। আচ্ছা, রাওয়া মুসলিম কওলু লাকিন্নী সাকাত্তু হাকাযা ওয়াজাদতু ফি সহিহ মুসলিম, লাকিন্নী সাকাত্তু কথাটা, লাকিন্নী শব্দটা এখানে মিলতেছে না, তারপরে উনি এটা আমি যেহেতু মুসলিমের রায়তের মধ্যে পেয়েছি, এই জন্য আমি এটা এনেছি। ওয়া কিতাবুল হুমায়দি ওয়াসাহহা ফি জামিউল উসুল বিলফজাতিন কাযা ফাওকা লাকিন্নী, কাযা ফাওকা লাকিন্নী, লাকিন্নির আগে কাযা শব্দটা আছে। যাই হোক, মানে এক এক মুসলিমের রায়তের মধ্যে এরকম আছে, আর কি জামিউল উসুলের মধ্যে কাযা শব্দটা আছে। এটা উনি কিতাবুল হুমায়দির মধ্যে পেয়েছে, হুমায়দির কিতাবের মধ্যে পেয়েছে, মুসলিমের মধ্যে পেয়েছে। তাহলে আমরা এখানে হাদিস থেকে যেটা বুঝলাম, এটা হলো 1 নম্বর, যে কেউ যদি হাসি দেয় নামাজের মধ্যে, উনি নিজেও আলহামদুলিল্লাহ বলবে না, তা সেটা যারা শুনবে তারাও ইয়ারহামুকাল্লাহ, ইউসলিহু বালাকুম, ইয়াহদিকুম, এগুলো উত্তর দিবে না। কাছে হাসি কোনো কিছুর উত্তর, নামাজের মধ্যে দোয়াও নাই, উত্তরও নেই। আর একটা হচ্ছে গণকদের কাছে যাওয়া না যায়, গণকদের কাছে যাওয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যাইও না, নিষেধ করেছে, হারাম। আর পাখি পেঁচা দেখলে এরকম হবে, পাখি উড়াইলে এরকম হবে, বাঘগুলো কি হবে, কবুতর উড়াইয়া শান্তির পায়রা, এগুলো এগুলো সুন্নত না, এতে কোনো
কার পদ্ধতি। তাদের ধারণা এতে কোনো পাখির কারণে কোনো কিছু হবে না, লাভ ক্ষতি পাখির কোনো ক্ষমতা নেই নিজস্ব। আর হদ যেটা বাণীর মধ্যে সংখ্যা একে থেকে বের করা, এটা কোনো কোনো নবীর সুন্নত, ওই সুন্নত অনুযায়ী যদি হয় ওকে যাই, তার খেলাফ যদি হয়। মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال كنا نسلم على النبي صلى الله عليه وسلم وهو بالصلاة فيرد علينا, আমরা রাসূলুল্লাহ নামাজ পড়া অবস্থায় সালাম দিতাম, তিনি আমাদের জবাব দিতেন। ফালাম্মা রাজা'না মিন ইনদিল নাজ্জাশী মিন ইনদিন নাজ্জাশী, আমরা যখন নাজ্জাশীর দেশ থেকে চলে আসলাম হিজরত উলার পরে, সাল্লামনা আলাইহি ফালাম ইয়ারুদ্দা আলাইহি, না আমরা নামাজরত অবস্থা তাকে সালাম দিলে তিনি আর জবাব দেন না। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কুননা নুসাল্লিমু আলাইকা ফিস সালাত, আমরা তো আপনাকে নামাজে সালাম দিতাম। ফাতারুদ্দু আলাইনা, আপনি আমাদের জবাব দিতেন। ফাকাল ইন্না ফিস সালাতি লাশুগলা, নামাজের মধ্যে ব্যস্ততা আছে, নামাজের মধ্যে ব্যস্ততা আছে, নামাজের মধ্যে নামাজের মধ্যে কেরাত, তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো আছে না, তো নামাজের ব্যস্ততা বাদ দিয়ে আমরা ওদিকে সালাম দেবেন। তার মানে হলো আগে যা ছিল হুকুম এটা রয়ে গেছে, আগে সালামের উত্তর দেওয়া যায় ছিল, নামাজের মধ্যে কথা বলা যায় ছিল, হ্যাঁ কোনো কিছু ধরা, ছোঁয়া, কাউকে ইশারা করা, ইঙ্গিত করা, এগুলো সব যায় ছিল। এক সময় সেটা কি হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। সালামের উত্তর দেওয়া এটা প্রথম হিজরতের আগে, ইথিওপিয়াতে যাওয়ার আগে ছিল, এরপরে ইতিমধ্যে বিধান আসছে। وعن معقب عن النبي صلى الله عليه وسلم في الرجل يصاب التراب حيث يسجد قال إن كنت فاعلا فواحدة, এক ব্যক্তি ইউসুফের তোরাব মাটি সমান করতেছে সেজদা দেওয়ার জন্য, পাথরের মাঠে তো আরবে এখানে উঁচা নিচা টিনে টানা সমান করতেছে এরকম করে। তো তার সম্মুখে বলছে কালা ইনকুন তাফাইলান, যদি সেটা তুমি করতে থাকো, মানে মাটি যদি সমান করতে হয় ফাওয়াহিদাতান, একবার করতে পারো, একবার। কারণ সিজদার জায়গার মধ্যে মানে এমন জিনিস আছে যেটাতে ব্যথা পাবে, পাথর পড়ছে ব্যথা পাবে, কাটা আছে ব্যথা পাবে, তাহলে কি করবে, একবার হাত দিয়ে সেটা সরানো যাবে, একবার করা, এক রাকাতের মধ্যে একবার যায়, মশা তাড়ানো, মাছি তাড়ানো, এরকম পাথর সরানো, এক রাকাত একবার। وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قصر في الصلاة, রাসূল ইসলাম লাঠির উপরে ভর দেওয়ার জন্য নিষেধ করেছে, নামাজের মধ্যে লাঠির উপরে ভর দিতে নিষেধ করেছে। খাসর মানে খাসেরা, মানে ওয়াদউল ইয়াদা আলাল খাসেরা, লাঠির উপরে ভর দিয়ে নামাজ পড়তে কি করেছে নিষেধ। লাঠির উপরে ভর দেওয়া যেমন না যায়, দেওয়ালের সাথে টাচ লাগানো, হ্যাঁ এটাও রয়েছে। وعن عائشة رضي الله عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি নামাজের মধ্যে এদিক ওদিক তাকা যাবে না, ডানে বামে তাকা যাবে কিনা। فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد, এটা হলো মানে এক ধরনের ইখতিলাস, সন্দেহ সৃষ্টি করে দেয়, সন্দেহ সৃষ্টি করা যেটা শয়তান করে থাকে বান্দার নামাজের মধ্যে, এদিকে ওদিকে তাকানো মানে হলো এটা শয়তানের সন্দেহ সৃষ্টি করা, ওয়াসওয়াসা সৃষ্টি করা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام عن رفع أبصارهم عند الدعاء في الصلاة إلى السماء, নামাজের মধ্যে দোয়া করার সময়
যারা তাদের চোখকে উপরের দিকে তোলে তারা যেন কি করে, এন তাইয়েন না, সেটা যেন তারা না করে, তারা যেন সেটা না করে। যারা নামাজের মধ্যে তাদের দোয়া করার সময় আসমানের দিকে চোখ তুলে, তারা সেখান থেকে হয়তো ফিরে আসবে, তাও লা তুখতাফান্না আবসারুহুম, অথবা তাদের চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হবে। খতম মানে চিনিয়ে নেওয়া। খতম মানে কি, হয়তো হয়তো তারা আসমান দোয়ার সময়, নামাজের মধ্যে দোয়া করার সময় আসমানের দিকে তাকাইয়া দোয়া করবে, অথবা তাদের দৃষ্টি চিনিয়ে নেওয়া হবে। তার মানে হলো নামাজের মধ্যে দোয়া করলেও চোখ উপরের দিকে তাকাবে নাকি নিচের দিকে? নিচের দিকে। চোখ বন্ধ করা যায় নাই, আমার এরকম দোয়া দেখে তো করতেছি এরকম করে উপরের দিকে। হ্যাঁ, কিন্তু আমরা নামাজের মধ্যে হাত তুলেও মোনাজাত করি না। হ্যাঁ, উপরের দিকে মাথা তোলাও যায় নাই, হাত তোলাও না, উপরের দিকে হাত তোলাও মানে তো আল্লাহর দিকে তুলি। নামাজের মধ্যে সব যে নিয়ম আছে নিচের দিকে তাকানো নিয়ম, হয়তো তারা চোখ উপরের দিকে তুলবে অথবা তাদের দৃষ্টি কেড়ে নেবে। তার মানে হলো কি, অর্থাৎ যারা এরকম করে তাদের দৃষ্টি কেড়ে নেওয়া, চিনিয়ে নেওয়া, বদদোয়া করেছে, এটা জায়েজ নেই। মানে আমি কথা দাতা খাওয়ালা রায়তুন নবী ইসলাম ইয়া উম্মুন নাস, আমি রসুল ইসলামকে মানুষের ইমামতি করতে দেখেছি। উমামা বিনতে আবিলাস আলা আতিকি, তখন উমামা বিনতে আবিলাস, এটা আমাদের জয়নবের মেয়ে, ওনাকে নেওয়া আছে আর কি, নাতনি। উনি উনি তার কাঁধের উপরে, নাতনি কাঁধের উপরে। আইজা রকা ওয়াদা, যখন তিনি রুকুতে দেন তাকে মাটিতে রেখে দেন। ওয়াইজা রফা আমিনা সুযোগ আদা, যখন আবার সিজদা থেকে উঠেন তখন উনি আবার কাঁধের মধ্যে নিয়ে নেন ছোট মেয়েকে মুদ্রা করেন। এগুলো নিষেধাজ্ঞার আগের হাদিস, অথবা খাস বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাসান হোসেন যাদেরকে নামাজের মধ্যে ওনার কাঁধের উপর উঠে যেতেন, যতক্ষণ পর্যন্ত নামতেন না ততক্ষণ পর্যন্ত সিতার মতো রাখতেন। এগুলো হচ্ছে আগের হাদিস, নিষেধাজ্ঞা আসার আগে, অথবা এগুলো খাস বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমাদের রাসূল ইসলামের জন্য বিশেষ বিধান, আমাদের জন্য না। নাতিগুলো নিয়ে নামাজ পড়া আমাদের জন্য না। মানে আমি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু কলা সময়, তবে এখান থেকে এটা বোঝাচ্ছে যে শিশুদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ, কিরকম মহব্বত করতেন, শিশুদের মন রক্ষার জন্য কতটুকু। হ্যাঁ, মানে কোনো যদি রাসূল ইসলাম যদি শুনতেন মানে শিশুরা কান্না করতেছে, তখন নামাজের কেরাত শুরু করে ফেলতেন কান্না বন্ধ করার জন্য। নামাজ পড়াচ্ছেন তো, কোনো শিশুর কান্না শুনলে ওই কেরাত তখন সংক্ষেপ করে তারা নামাজ শেষ করে দেন, কারণ তাদের কান্না বন্ধ করার জন্য। তাহলে শিশুর অধিকার, শিশুদেরকে আদর করা, শিশুকে কষ্ট না দেওয়া, শিশুকে যত্ন নেওয়া, এই ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নামাজকে সংক্ষেপ করে শিশুকে কাঁধে নিয়ে নামাজ পড়েছেন, সিজদা দিতে গিয়ে শিশু পড়ে যাবে কারণে রেখে দিয়েছেন, আবার সিজদা থেকে আসার পরে আবার কাঁধে নিয়েছেন। তাহলে মানে শিশুকে আদর করার বিষয়ে রাসূলুল্লাহ ইসলাম কত বেশি গুরুত্ব দিয়েছেন। এখন যারা শিশু অধিকারের কথা বলে আবার শিশুদেরকে, হ্যাঁ, এখন ফিলিস্তিনের গাজার শিশু, নারী শিশুকে বেশি, নারী অধিকার শিশু অধিকারের কথা যারা বলে তারাই তো মারতেছে না, তাদের অস্ত্র দিয়ে মারতেছে। এগুলো ভণ্ডামি, মহতামি। রাসূলুল্লাহ ইসলাম এমন রাজনীতি আমাদেরকে শিখার নাই। রাসূলুল্লাহ ইসলাম এমন রাজনীতি শিখেছেন যেটা বাস্তব, মুখে কথা কাজার কথা, এটা আল্লাহ নবীর রাজনীতির মধ্যে, দর্শনের মধ্যে ছিল না। উনি যুদ্ধের মধ্যে বলে দিয়েছেন না, শুধু নারী শিশু যারা যুদ্ধের জন্য আসে নাই, বৈরাগী, তারপরে হলো ধর্মগুরু, যাজক, এদের কাউকে তোমরা হত্যা করতে পারবে না।
এমনকি কোনো ফসলের গাছ পর্যন্ত তোমরা কর্তন করবে না, যুদ্ধ করবে। যুদ্ধের মধ্যে এই নীতিমালা মুসলমান। আজকের যুদ্ধ, যুদ্ধ কত ব্যবধান আজকে চলতেছে, মানুষ মারা রাজনীতি, ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য। নজরুল ইসলাম কত বেশি শিশুদের প্রতি দয়াশীল ছিলেন। সাইয়েদনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাসাআবা আহাদুকুম ফিস সালাত ফালইয়াকজিম মাসতাতা ফাইন্না শাইতানা ইয়াদখুল। রাওয়াহু মুসলিম। যখন তাসাউব মানে হাইতুলা, আতাসা ইয়াতিস, আতসুন মানে হাসি দেওয়া, রহমত, হাসি এটা আল্লাহর রহমত, মিনার রহমান, আল উতাস মিনার রহমান, আত্তাসাউ মিনাশ শাইতান। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, হাই তুললে আস্তাগফিরুল্লাহ বলতে। ইদা তাসাআবা আহাদুকুম ফিস সালাত, নামাজের মধ্যে কেউ যদি হাই তুলে, ফালইয়াকজিম মাসতাতা, যতদূর সম্ভব সে সেটাকে দমন করবে, সেটাকে কি করবে? দমন করবে, কন্ট্রোল করবে। কাজমুল গাইজ মানে রাগ, ক্রোধ নিবারণ করা, চাপিয়ে রাখা, চাপিয়ে রাখা, ক্রোধ চাপিয়ে রাখা, ক্রোধ দমন করা। ফালইয়াকজিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين সাহাবায়ে কেরামের কাজিমিন আল গায়ব, রাগকে যারা কি করে নিবারণ করে বা দমন করে চাপিয়ে রাখতে পারে যদ্দূর সম্ভব। ফাইন্না শাইতানা ইয়াদখুল, কেননা তুমি যদি একবারে হাই আসতে হা করে তুলে দিলে, হা করে শয়তান ঢুকে যাবে, মুখ দিয়ে শয়তান যদ্দূর সম্ভব চাপিয়ে রাখতে হবে। হাই আসতে তো মুখ খুলে যায়, তো নিজের সাধ্য মোতাবেক সেটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। যদি না হয় ছেড়ে দিলে, দরজা খুলে দিলে শয়তান ওই দরজা দিয়ে ঢুকে যাবে। রাওয়াহু মুসলিম। এগুলো আধ্যাত্মিক ব্যাখ্যা যেমন আমরা বুঝছি, এগুলো আবার সাইন্টিফিক ব্যাখ্যা আছে। হাই আসলে মুখকে এরকম করে নেওয়া, বন্ধ করে রাখা, সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ বলা, হাসি দিলে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা, অনেক মেডিকেল ডেসক্রিপশন অনেক চমৎকার। একজন মানুষ যদি ডাক্তার এটার উপর চিন্তা করলেও তার মুসলমান হতে বাধ্য। একটা হাসি, আলহামদুলিল্লাহ কেন বলতে বললেন? হাসি কি এটা কোনো নিয়ামত পাইলেন? আলহামদুলিল্লাহ। একটা হাসি একটা মানুষের জীবন রক্ষা করে। আমাদের যে হাসি আছে, অনেকের ব্লক হয়ে যায় না হার্টের রোগের কারণে, এই ব্লক হাসির কারণে ছুটে যেতে পারে। রিং লাগাইতে হবে, বাইপাস সার্জারি করতে হবে, এরকম না। কিন্তু হাসি এমন এক নিয়ামত, এক হাসির ছুটে একজন মানুষের ব্লক ছুটে যেতে পারে। হাসি আসে কারণে, কেন আসে? আমাদের এখানে যে মানে ময়লা টেলা আবর্জনা জমে, সেগুলো মানে হাসির কারণে সেগুলো বের হয়ে যায়। এই জন্য হাসি দেওয়ার সময় সেরকম কারোর সামনে হাসি না দিয়ে অন্যদিকে হাসি দেওয়া, একটা হাসির সাথে লক্ষ লক্ষ জীবাণু বের হয় নাক দিয়ে। আমরা দেখি না, বিজ্ঞানের দূরবীন দিয়ে সেটা দেখা যায়। হাসি আসছে না, আরেকজনের মুখে মেরে দিলে সমস্ত জীবাণু তার মানে জীবাণু বের হচ্ছে মানে কি? একজন মানুষের রূপ থেকে জীবাণু বের হচ্ছে মানে এটা তার শরীর সুস্থ হয়ে যাচ্ছে, মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তার হার্ট পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এটা আল্লাহর রহমত না? এই জন্য কি বলছেন? আলহামদুলিল্লাহ। যে মানুষে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে, রাসূল ইসলাম যে হার্টের উপরে কত বিশেষজ্ঞ ছিলেন, হার্টের সাথে এটা সম্পর্ক কিরকম, যে উত্তর দিবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে দয়া করুক। মানে এটা আল্লাহ দয়া করেছেন, হাসি এটা আল্লাহর দয়া।
আর কি ওয়াহদিকুম, তোমাকে ঠিক রাখুক, হেদায়েত করুক মানে কি তোমাকে সঠিক রাখুক মানে সুস্থ রাখুক। ওয়ায়ুসলিহু বালাকুম, তোমার আত্মা পরিশুদ্ধ রাখুক। আত্মা পরিশুদ্ধ মানে হাঁচের কারণে আত্মা পরিশুদ্ধ হয়, হাড়ের মধ্যে যে জং ধরে জংগুলো পরিষ্কার হয়ে যায়। তাহলে এই উত্তরের মধ্যে বাল মানে কলব, কলব পরিষ্কার হয় মানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড যেটা সেটা পরিষ্কার হয় হাসির মাধ্যমে। এখানে কোনো জং ধরলে জাম হয়ে গেলে সেটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় হাসি আল্লাহ রহমতের জন্য। এটা বাব এটা আলাদা বাব আছে তো কিতাবুল আদবের মধ্যে না। وفي رواية البخاري عن أبي هريرة قال إذا تصاب أحدكم في الصلاة فليجزم ما استطاع ولا يقل ها, সে যদ্দূর সম্ভব এটাকে চাপিয়ে রাখবে, হা করবে নাকি। আমরা যেমন হা বলি আরবিতে হা বলে, সে বলবে নাকি হাই তোলার সময় কি বলবে, হা, এরকম বলবে না, হা বলবে না, কি বলবে, যদ্দূর সম্ভব চাপিয়ে রাখবে। ফাইন্নামা যালিকুম মিনাশ শাইতান ইয়াদহাকু মিনহু, কেননা সেটা হচ্ছে শয়তান, সেটাকে নিয়ে হাসাহাসি করে, সেটাকে নিয়ে কি করে, শয়তান খুশি হয়। আসে মানে কখন খুশি হয়, কি জন্য, তুমি যখন হাই তোলার সময় হা করে খুলে দিবে দরজা, সেও তখন হাসি মানে খুশি হয়েছে, তার মানে আমি এখন ঢুকে যেতে পারবো, দরজা তো খোলা, গেট খুলে গেছে। কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عفريت من الجن تفلت بارحة ليقطع على صلاته। সেদিন আবু হুরায়রা বলছেন, রাসূল ইসলাম বলতেছেন, একদিন সংবাদ দিচ্ছেন, জিনের একটা সদস্য গত রাতে কি হয়েছে, বের হয়েছে, গত রাতে বের হয়েছে, লিয়াকতা আলা সালাত, আমার নামাজ নষ্ট করার জন্য, আমার নামাজ। ফাআমকানানিল্লাহু মিনহু, আল্লাহ তাআলা তার উপরে আমাকে ক্ষমতা দিয়েছেন। ফাখাস্তু, আমি তাকে পাকড়াও করে ফেলেছি। ফারাদতু আন আরবিতাহু আলা সারাতি সারা সারিয়াতিন সারিয়াতিন মিন সাওয়ারি আল মসজিদ, মসজিদের খুঁটিগুলোর একটাতে আমি তাকে বেঁধে রাখার জন্য ইচ্ছা করলাম। সারিয়া, সারিয়া মানে কি, খুঁটি, খুঁটি, মসজিদের খুঁটিগুলোর একটার মধ্যে আমি তাকে বেঁধে রাখার জন্য ইচ্ছা করলাম। হাত্তা তানজুরু ইলাইহি কুল্লুকুম, তোমাদের প্রত্যেকে যেন তাকে দেখতে পাও। ওই জিন যেটা, ইফরিত যেটা আমার উপরে কালকে হ্যাঁ, বেরিয়ে আসছে, তারপরে আমার নামাজ নষ্ট করার জন্য চেষ্টা করছে, আমি নামাজের মধ্যে তাকে ধরে ফেলেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, এমন যে ক্ষমতা, জিনকে আমি নামাজের মধ্যে ধরে ফেলেছি। কোন সময়, নামাজরত অবস্থায়, নামাজরত অবস্থায় জিনকে, জিনের এমন ক্ষমতা যে এত শক্তি, মানুষ জিনকে দেখলে ভয় পেয়ে বেহুশ হয়ে যায়। আর জিন যখন রাসূলের নামাজ নষ্ট করতে চাইছে, আল্লাহ রাসূল তাকে ধরে ফেলছেন, নামাজের মধ্যে ধরে ফেলছেন। তো ধরছি ধরছি তাকে, চিন্তা করলাম যে তাকে ধরে একেবারে খুঁটির সাথে বেঁধে ফেলব। ফাযাকারতু দাওয়াত আখি সুলাইমান, আচ্ছা এইরকম ইচ্ছা করার পরে আবার চিন্তা করলাম, আমার স্মরণ পড়লো আমার ভাই সুলাইমানের কথা, আমার কথা স্মরণ পড়লো, যিনি বলেছেন রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে ক্ষমতা আমার পরে কাউকে দিবে না। সাল্লাল্লাহু দোয়া করেছেন, সাল্লাল্লাহু যে দোয়া করেছেন সেটা ইসলাম জানেন, কোরআন শরীফের আয়াত বটে, তখন আয়াত নাযিল হোক না হোক জানেন। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিবে যে, রাজত্ব দিবে যে, যে রাজত্ব আমার পরে কাউকে, সে রাজত্বের একটা অংশ হচ্ছে জিনের উপরে ক্ষমতা, জিনের উপরও বাদশাহী, বাতাসের উপরে ছিল, জিনের উপরেও ছিল। তো এখন
ফারাদাতুহু খাসিআন, হ্যাঁ, আমি তাকে নৈরাশ অবস্থায় ছেড়ে দিয়েছি। ইচ্ছা করেছিলাম তাকে বেঁধে রাখবো খুঁটিতে, তোমরা সকালে দেখবে এ আমার সাথে আমাকে ডিস্টার্ব করতে চাইছে, পারে নাই, তাকে আমি বেঁধে রেখেছি, তোমরা দেখো, তোমাদেরকে দেখাতে চাইছিলাম। কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো আমার ভাই সুলাইমানের দোয়া, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিবে যে এই ক্ষমতা আমার পরে কাউকে দিবে না। সুলাইমান ইসলামের দোয়া কবুল হয়েছে, তবে একজন ব্যতীত। জিনের উপরে ক্ষমতা মানে আর কাউকে দিবে না। রসুল যেহেতু সুলাইমান ইসলাম দোয়া করেছেন, আমি যদি জিনকে বেঁধে রাখি, এটা যদি তোমাদেরকে দেখাই, তখন সুলাইমান ইসলামের ক্ষমতা যে ছিল সেটার বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে। তার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, মর্যাদা ছিল, তো তখন এটা তার দোয়ার বিপরীত হয়ে যাবে। এটার কারণে আমি ফারাদাত তাকে ছেড়ে দিয়েছি খাসিয়ান, নিরাশ অবস্থায়। সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই, এই অবস্থায় ছেড়ে দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে রসুল অনেকগুলো বিষয় মাসালা সাহাবেত হয়। রসুল ইসলাম নামাজের মধ্যে কোনো আমল করলে সেটা নামাজ ভঙ্গ হবে না, হুজু নষ্ট হবে না। জিনের উপর রসুল ইসলামকে আল্লাহ আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তারপরে এই জিনকে বেঁধে রাখার মতো ক্ষমতা দিয়েছেন। তারপরে হচ্ছে জিন রসুল ইসলামের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তারপরে রসুল ইসলাম সুলাইমান ইসলামের সম্মান রক্ষা করেছেন, ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা সুলাইমান ইসলামের সম্মানার্থে ওই জিনিসটা আর দেখার নাই, তার বৈশিষ্ট্য বাকি থাক। আর আল্লাহ তাআলা মানে সুলাইমান ইসলামকে জিনের উপর বাদশাহী দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন, হ্যাঁ, আমাদের নবীকেও দিয়েছেন। মানে মানে সমস্ত নবীকে যত মর্যাদা দেওয়া হয়েছে, আমাদের রসুলকে একা তার চেয়েও বেশি দেওয়া হয়েছে। وعن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم من نابه شيء بصلاته فليسبح, নামাজের মধ্যে কারো যদি কোনো কিছু পেয়ে বসে, কাকে যদি কোনো কিছু পেয়ে মানে কোনো সমস্যা হলে আর কি, কোনো সমস্যা হয়ে গেল, ফালিসাব্বিহ, মানে ধরো নামাজের মধ্যে উল্টাপাল্টা করতেছে, সাপ আসছে, জিন আসছে, এরকম কোনো কিছু হয়েছে, তখন বলবে সুবহানাল্লাহ। লোকমা দেওয়ার কোরআন শরীফ ভুল হয় না, লোকমা তুমি শুদ্ধ করে বুঝে দিবে। এখন যদি রুকু সাইজের মধ্যে ভুল হয় না, উঠে যাচ্ছ, উঠার জায়গায় বসে যাচ্ছে, এরকম যদি হয়, তখন লোকমা দিবে কিভাবে? সুবহানাল্লাহ। ঠিক আছে। ফাইন্না তাসফিকা লিন-নিসা, আর মেয়েদের জন্য তাসফিক খালি, মেয়েদের জন্য, মেয়েরা যদি কোনো ব্যাসকাম করে তখন তারা তখন কি করবে? খালি দিবে। وفي رواية قال التسبيح للرجال, তসবিহ হলো পুরুষের জন্য নামাজের ভুল সংশোধনের জন্য, আর তাসফিক লিন-নিসা, মহিলাদের জন্য কি তাসফিক বলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রাওয়ায়াত। মনিজুর তুমি ঘুমাই, তুমি চা খাওয়াচ্ছ না, আজকে মেহমান আছে করে, এই জন্য তুমি আছে, কালকে থেকে ইনশাল্লাহ চা নিয়ে এসো। তারপরে জীবনে আসতেছে, তারপরে হ্যাঁ, হাদিস গুলো একই হাদিস, মানে দ্বিতীয় ভাবে একই অর্থের হাদিস আসবে, এগুলো একই কথা। মানে আব্দুল্লাহ বিন মাসউদ قال كنا نسلم على النبي صلى الله عليه وسلم, আমরা পড়েছি هو في الصلاة قبل أن نأتي هذا الحبشة, মানে হাবশা থেকে আসার আগে আগে হাদিস যেটা পড়েছি, আমরা রাসূল সাল্লাল্লাহু সালাম দিতাম, ফায়ারুদ্দু আলাইনা, তিনি সালামের উত্তর দিতেন, ফালাম্মা রাজানা মিন হাদিল হাবশা, হাবশা থেকে আমরা চলে আসলাম হিজরতে, প্রথম হিজরতে পরে, আতাইতুহু ফাওয়াজাদতু ইউসাল্লি, তাকে নামাজ পড়ার অবস্থায় পাইলাম,
ফাসাল্লাম তো আলী ফালাম ইয়ারুদ্দা আলী, সালাম দিলাম উত্তর দিলেন না। হাত্তা ইজা কাদা সলাতু সলাতাও, তিনি যখন তার নামাজ শেষ করলেন, ক্বালা ইন্নাল্লাহ ইউহাদ্দিসু মিন আমরিহি মা ইয়াশা, আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমন ভাবে হুকুম করেন, নতুন নতুন হুকুম করেন। নতুন আগের হুকুম একরকম ছিল, এখন আর রকম হয়েছে। ওয়াইন মিম্মা আহদাসা আল্লাহ তাতাকাল্লামু বিস-সালাহ, এখন বর্তমান নতুন যে বিধান আসছে সেটা হচ্ছে কি, তোমরা নামাজের মধ্যে কথা, আগে কথা বলা যায় ছিল, এখন কথা বলা। ফরদ্দা আলাইয়া আলাইহিস সালাম, ফরদ্দা আলাইহিস সালাম, নামাজের পরে তিনি আমার সালামের, ওই নামাজরত অবস্থা যে সালাম দিয়েছিলাম সেটা উত্তর দিয়েছেন কখন? নামাজের পর। وقال إنما الصلاة لقراءة القرآن وذكر الله, নামাজ হলো কেরাতুল কোরআন, জিকিরুল্লাহ। ফাইজা কুনতা ফিহা, যখন তোমরা নামাজে থাকবে, ফালিয়াকুন যালিকা শানুকা, তখন তখন হবে সেটা তোমার কাজ হবে সেটাই। ফালিয়াকুন যালিকা, নামাজের মধ্যে তোমার কাজ যেন শুধু সেটাই হয়, তোমার কাজ যেন নামাজে থাকবে, নামাজের কাজে হবে, তোমার কাজ যেন শুধু সেটা, শান একটাই তোমার, অন্য কাজ যেন না হয়। একই অর্থের ওয়ান ইবনে উমর قال قلت لبلال كيف كان النبي صلى الله عليه وسلم يرد عليهم حين كان يسلمون عليه وهو في الصلاة قال كان يشير بيده। এটা এই হাদিসে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর বলছেন, বেলালকে প্রশ্ন করতেছেন, রাসূল ইসলাম নামাজের মধ্যে সালাম দিলে ওনাকে, উনি কি উত্তর দিতেন, কিভাবে উত্তর দিতেন? তো তিনি তিনি তখন জবাব দিলেন, কানা ইউশিরু বিয়াদি, রাসূল ইসলাম তখন হাতে ইশারা করে উত্তর দিতেন। এটাও আগের, এটাও কি আগে, ইশারা করাও না জায়েজ, মাথা নাড়া, ইশারা করা। হ্যাঁ, গ্রামের মহিলাদের জন্য এদিকে যাও ওদিকে যাও, হ্যাঁ, মাথা নাড়লে, ইশারা করলে নামাজ ভেঙে যাবে। ফতোয়ার কিতাবগুলোর মধ্যে এখন আসছে, এগুলো আগের মনসুখ হয়ে গেছে বিধান। رواه الترمذي وفي رواية النسائي نحوه وأعوذ بالله সোহাইব, হযরত বেলালের পরিবর্তে সোহাইবের রাদিয়াল্লাহু কথা আছে। মান রিফাআত ইবনে রাফি قال صليت خلف رسول الله فاعتصت, আমি রাসূলের পেছনে নামাজ পড়ছিলাম, আমি হাসি দিলাম। ফাকুলতু আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি, একেবারে লম্বা করে হাসির জবাব, হাসির দোয়া পড়ে ফেললাম। কামা ইউহিব্বু রব্বুনা ওয়া ইয়ারদি, একবারে লম্বা করে দোয়াটা পড়ে ফেললেন, এটা দোয়ার অংশ। কামা ইউহিব্বু রব্বুনা ওয়া ইয়ারদা, এতটুকু ভিতরে দোয়া। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন নামাজ শেষ করলেন, ফাকালা মানিল মুতাকাল্লিম বিস সালাত, নামাজের মধ্যে কথা বললো কে, পড়ছেন কি দোয়া, রাসূল বলছেন কথা বলছেন কে? তাহলে নামাজের মধ্যে অন্য দোয়া পড়া সেটা কথা বলার মতো। মানিল মুতাকাল্লিম বিস সালাত, নামাজের মধ্যে কে কথা বললো? ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন, সবাই চুপ, কেউ কথা বলছে না। সুম্মা ক্বালা আস-সানিয়া, দ্বিতীয়বার বললেন ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন, সুম্মা ক্বালা সালিসা, তৃতীয়বার বললেন ফাকালা রিফাআতু আনা ইয়া রাসূলুল্লাহ, রিফা বলেন হুজুর আমি 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 একবার লম্বা করে দোয়া পড়েছি, আমার যেহেতু কি আসছে, হাসি আসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসি বিয়াদিহি, উত্তর দেওয়ার ক্ষেত্রে চুপ করে থাকা, সহজ উত্তর না দেওয়া অপরাধ করলে এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, ভয়ে ভয়ে সুন্নাত ছিল। তৃতীয়বার প্রশ্ন করার আগ পর্যন্ত চুপ করে আছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আবার প্রশ্ন না করেন, উনি রকম সেরে গেলাম, হ্যাঁ, আল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু বললেন যার কুদরতের হাতে আমার জান, তার শপথ করে বলছি, লাকাদ ইবতাদারাহা বিদআতু ওয়া সালাসুনা মালাকান আইয়ুহুম ইয়াসাদু বিহা, লাকাদ ইবতাদারাহা বিদআতু ওয়া সালাসুনা মালাকান, এটা হাদিস আমরা আগেও পড়েছি।
30 জনেরও বেশি ফেরেশতা কে এই আমল উপরে নিয়ে যাবে সেটার মধ্যে গিয়েছে প্রতিযোগিতা করছেন। তাহলে এটা এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল ইসলাম তো এই দোয়ার জন্য তাকে প্রশংসা করেছেন। তো এখন কি তাহলে নামাজের মধ্যে এরকম জায়েজ না জায়েজ না? এটা হলো আগের, এগুলো আগের হাদিস। আর পরের হাদিস হলেও কেউ যদি আলহামদুলিল্লাহ হামদান কাছে মারকান ফি এরকম করে দোয়া পড়ে, তাহলে কিন্তু এটার সওয়াব হলো বেশি। সামি আল্লাহু লিমান হামদা রাব্বানা ওয়া লাকাল হামদ এরকম বলার মধ্যে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি এরকম যদি কেউ বলে, তাহলে তার আমল নামা উপরে নেওয়ার জন্য 30 জনের বেশি ফেরেশতা প্রতিযোগিতা করে। সেটা হলো তার আমলের এটার গুরুত্ব। কিন্তু তার মানে নামাজের মধ্যে হাসি দিলে এটা বলা কি নেই, জায়েজ নেই। রাওয়াহ তিরমিজি ওয়া আবু দাউদ আন-নাসাই। ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم التصوف في الصلاة من الشيطان। নামাজের মধ্যে হাত তোলা এটা হচ্ছে কি শয়তানের অংশ। ইদা তাসাবা আহাদুকুম, তো এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তানের পক্ষ থেকে হয়তো অলসতার কারণে, অনিদ্রার কারণে, এগুলোর কারণে হয়ে থাকে। তো ফাইদা তাসাবা আহাদুকুম, কেউ যদি হাই তুলে ফালিয়াকজিম নাস্তাতা, যদ্দূর সম্ভব সে সেটাকে চাপিয়ে রাখবে, হ্যাঁ করবে না। রাওয়াহ তিরমিজি ওয়া উখরা লাহু ওয়া ইবনে মাজাহ ফালিয়াদা ইয়াদাহু আলা ফি, সে তার মুখের মধ্যে হাত দিবে এরকম। তো নামাজরত অবস্থা এরকম তো ডান হাত দিতে হবে না, না এই অংশ না, এই অংশ। ফিহি মানে কি? মিন ফি ফামিহি। ফিহি মানে কি? তার মধ্যে নাকি তার মুখের মধ্যে? মুখে। কি তার হাতটা কোথায় রাখবে? মুখে। হাতটা মুখে রাখবে মানে কি? ডান হাতের এই অংশ। ডান হাত উপরে থাকে তো না, দুটা পদ্ধতি যায়। মানে যদ্দূর সম্ভব মুখের শক্তি দিয়ে চাপিয়ে রাখবে, অথবা বেশি আসলে এরকম করতে পারে। এটা খালাস, ঠিক আছে, কমপক্ষে এক পৃষ্ঠা করলাম। হ্যাঁ, এটা ইশারা মানে কারো উত্তর, কারো সাথে কারো প্রশ্নের উত্তর দেওয়া না। প্রশ্নের উত্তর দিলে মানে আল ইজাবা মসজিদুস সালাত, কারো উত্তর দিলে এটা হলো, ওটা হলো রুকে দেওয়া। রুকা আর উত্তর দেওয়া এক না। উত্তর দেওয়া এটা কালামের অংশ। আর কেউ হেঁটে যাচ্ছে তখন হাতে এরকম ইশারা করা একবার, এটা কোনো, এটা হচ্ছে ওই পদ্ধতি। নামাজের মধ্যে ফজরের থেকে আছে তো, এটা আমরা আগে এতটুকু লম্বা পড়ি নাই, পড়ছি তো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান। এটা, এটার কারণ হচ্ছে যে, অর্থাৎ নামাজের মধ্যে এরকম মানে হাসি আসলে তখন এটা পড়া যায় আছে কিনা। এখানে আমাদের এখানে আমাই বা হফি, কোনটা যায় মালা জুসুফি মাই বা হফি। নামাজের মধ্যে হাসি আসলে তখন এই দোয়া পড়া যায় আছে কিনা। আমরা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান নামাজের দোয়া হিসেবে পড়া সেটা এক, ঠিক আছে। কিন্তু এই হাসি দিলে তখন হাসির দোয়া হিসেবে পড়া সেটা কিন্তু জায়েজ নেই। আর নামাজের দোয়া হিসেবে যদি সামি আল্লাহু লিমান হামিদা, তারপর যদি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, তখন কিন্তু সেটা ফেরেশতারা এটা নিয়ে টানাটানি করবে আল্লাহর দরবারে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। হম, এটার গুরুত্ব বোঝাচ্ছে, বোঝাচ্ছে। কিন্তু এটা জায়েজ কি না জায়েজ? না জায়েজ। যেহেতু অন্যান্য হাদিস দ্বারা আমরা বুঝতেছি যে নামাজের মধ্যে সালাম দেওয়া মানে যত দোয়া আছে দোয়ার মধ্যে সালাম তো সবচেয়ে বড়,
বলছি না সালাম তাশাহুদের এক নাম কি? দোয়া। সালাম তাশাহুদের এক নাম সালাম, তাই না? মানে তো সালাম, তো সালামের জবাব যেখানে জায়েজ নাই, আলহামদুলিল্লাহ বলাটা মুস্তাহাব, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব না, সেটা পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছে, আমরা হাদিস পড়েছি না? মানে এখন আলহামদুলিল্লাহ হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা জায়েজ হবে? জায়েজ নাই। তাহলে এমনি সামি আল্লাহু লিমান হামদা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি এরকম বললে তখন ফেরেশতারা এটা নিয়ে কি করে? তখন ফজিলত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।